পুরী ভ্রমণের তৃতীয় দিনে স্বর্গদ্বারে স্নান করে খাজা কিনে চলে এলাম শ্রী অরবিন্দ আশ্রমের দিকে। আশ্রমটি স্বর্গদ্বারের খুব কাছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক বিপরীতে অবস্থিত। এখানে একটি সরকারি মান্যতাপ্রাপ্ত স্কুলও আছে। নার্সারি থেকে ক্লাস 10 অবধি এখানে পড়ানো হয়। আশ্রমের পরিবেশ খুবই মনোরম, কিন্তু ভিতরে বাঁদরের উপদ্রব আছে। আশ্রমের শেষ প্রান্তে শান্ত পরিবেশে একটি সমাধি মন্দির অবস্থিত। এক কোণে ওড়িয়া ভাষায় শ্রীমার বাণীও লেখা আছে। এরপর সমাধি মন্দিরে প্রবেশ করলাম। অরবিন্দ আশ্রম থেকে আবার চলে এলাম স্বর্গদ্বারে। স্বর্গদ্বারেই শ্রী চৈতন্যের মূর্তির কাছেই একটি পাবলিক বাসে উঠে পড়লাম লাইট হাউস দেখতে যাব বলে। পথের দুধারের পসরা দোকানপাট দেখতে দেখতে খুব শীঘ্রই আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। কিন্তু গন্তব্যে পৌঁছে হতাশ হলাম। সেদিন লাইট হাউসের ওপরতলায় ওঠা যাবে না কোনো কারণে। কি করি, আবার বাস ধরে উল্টো পথে জগন্নাথ মন্দিরের কাছে যাব বলে রওনা দিলাম। এই পথে এসি নন এসি পাবলিক বাস কিছু সময় অন্তরই পাওয়া যায়, আর ভাড়াও বেশ কম। অবশেষে জগন্নাথ মন্দিরের থেকে বেশ কিছুটা দূরে বাস স্টপে নেমে পড়লাম। এই রাজপথে বা ওড়িয়া ভাষায় বড়দাণ্ডে আবাল বৃদ্ধ বনিতা ছুটে চলেছে জগন্নাথ মন্দিরের আকর্ষণে। এই সকল ভক্তের দর্শনও বেশ আনন্দদায়ক। এই রাজপথ বা বড়দাণ্ডে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটি মঠ। আমরাও সেই দিকে যেতেই দেখলাম লেখা আছে শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্মস্থান, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, গ্র্যান্ড রোড, পুরী, ওড়িশা। এই মহাপুরুষ ছিলেন মহাজ্ঞানী, রাধা গোবিন্দের অনন্য ভক্ত তথা তৎকালীন গৌড়ীয় বৈষ্ণবদের প্রাণ পুরুষ এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। ইনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদের গুরুদেব। এই মঠের মূল মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, আর এক পাশে রয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলদেবের বিগ্রহ। মূল মন্দিরের গায়ে রয়েছে বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের আচার্যগণ, যথা শ্রী রামানুজাচার্য, শ্রী নিম্বার্কাচার্য, শ্রী বিষ্ণুস্বামী ও শ্রী মধ্বাচার্যের প্রতিরূপ। গৌড়ীয় মঠ থেকে বেরিয়েই চোখে পড়ল এক বিশাল ধর্মশালা। এই ধর্মশালাটি দেবী দত্ত দুধওয়ালা ধর্মশালা নামে পরিচিত। এরপর চলে এলাম মূল মন্দিরের সামনে। কিছুক্ষণ একদৃষ্টে অভ্রভেদী মন্দিরের চূড়া দর্শন করলাম। এরপর চোখে পড়ল বাম দিকে অবস্থিত এমআর মঠ। এই মঠটি এখন সংস্কার হচ্ছে। এককালে এই মঠের রঘুনন্দন লাইব্রেরি ছিল অত্যন্ত প্রসিদ্ধ। জগন্নাথ মন্দির থেকে স্বর্গদ্বারের দিকে বেশ কিছুটা হাঁটা পথে চলে এলাম সিদ্ধ বকুল তথা শ্রী চৈতন্য পার্ষদ শ্রী হরিদাস ঠাকুরের সাধন ক্ষেত্র দর্শন করতে। এই হরিদাস ঠাকুর যবন হরিদাস নামে লোকমুখে খ্যাত। এই বকুল গাছের স্থানে হরিদাস ঠাকুর লক্ষাধিক মালা নাম জপ করতেন। এরপর একটি রিক্সা ধরে হরিদাস ঠাকুরের সাধন ক্ষেত্র থেকে চলে এলাম স্বর্গদ্বারে। এখান থেকে
খুবই কাছে রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি মঠ। সমাধি মঠ দর্শন করার অভিপ্রায় নিয়ে প্রবেশ করলাম এই মঠে। মঠে প্রবেশ করেই চোখে পড়ল শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি ক্ষেত্র। হঠাৎ মানসপটে ভেসে উঠল যবন হরিদাসের মৃতদেহ নিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য। এই কি সেই স্থান? এরপর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী অদ্বৈতাচার্যের বিগ্রহ দর্শন করে মন্দির থেকে বেরিয়েই দেখলাম সামনে পুরীর ইস্কন মন্দির। অনেক মানুষই এখানে দুপুর ও রাত্রের প্রসাদ গ্রহণ করতে আসেন। এরপর চলে এলাম শ্রী শ্রী মা আনন্দময়ীর আশ্রমে। এই আশ্রমে বাঙালি পর্যটক ও ভক্তদের থাকার সুব্যবস্থা আছে। আশ্রমের ভিতরেই রয়েছে আশ্রমের মূল মন্দির। আশ্রমের মূল মন্দিরে রয়েছে শিবলিঙ্গ, আর তার পাশের ঘরে রয়েছে আনন্দময়ী মায়ের একটি ছবি। বছরের বিশেষ দিনে এখানে উৎসব হয়। ভ্রমণ শেষে এবার বাড়ি ফেরার পালা। পরের দিন সকাল 10:25 ধৌলি এক্সপ্রেস ধরলাম। পুরী থেকে সাঁতরাগাছি রেলপথের যাত্রায় যা চোখে পড়ল, ক্যামেরার চোখ দিয়ে সেই মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্যপটগুলো আপনাদের জন্য তুলে ধরলাম। প্রকৃতির এই রূপ বদল, নদী ও তার নদীপথ, বালির চর, নদীর দ্বীপ, গ্রাম্য পথ, অরণ্য, টিলা, সবই যেন কত কথা বলে চলে। আনন্দ ভ্রমণের যাত্রা সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করে মাত্র। আপনারাও এই যাত্রায় সামিল হন। যদি আমাদের ভ্রমণ পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আবার দেখা হবে আনন্দ ভ্রমণের পরবর্তী পর্বে।